কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাইয়ের স্বাদ অন্য জায়গার থেকে ভিন্ন। জানা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ছিল কুষ্টিয়ার কুলফি মালাই। রসনা বিলাসী অনেক বাঙালির কাছে কুলফি মালাই পছন্দের একটি খাবার। মালাই তৈরি করতে দুধ, কিশমিশ, ডিম, কলা, বাদাম, বরফ প্রভৃতি ব্যবহার করা হয়। স্বাদের কারণে এটি সারা দেশে বিখ্যাত। কুষ্টিয়ায় ঘুরতে আসা পর্যটক এই মালাই খুব পছন্দ করেন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কয়া এবং শিলাইদহ ইউনিয়নের দুটি গ্রাম বিখ্যাত কুলফি মালাইয়ের গ্রাম নামে। কুলফি মালাই প্রস্তুত ও বিক্রয় এই প্রাচীন জনপদের বহু পুরনো পেশা। লাল শালু কাপড়ে মোড়ানো সিলভার অথবা মাটির পাতিলে বরফে ঢেকে রাখা হয়। এই এলাকার কুলফির সুখ্যাতি রয়েছে সারা দেশে। কুলফি বানাতে প্রথমে দুধকে ফুটিয়ে তা ঘন করা হয়। তারপর ঘন দুধের সঙ্গে চিনি, এলাচ, বাদাম, কিশমিশ ও গরম মশলার সিক্রেট রেসিপি মেশানো হয়। এরপর তা বরফের মাঝে রাখা হয়। 20 কেজি ঘন দুধ থেকে 100 থেকে 150 পিস কুলফি তৈরি হয়। কিছু জায়গায় জাফরান ও পেস্তা ব্যবহার করা হয়। আমরা মালাই এখানে 10 থেকে 12 জন মালাই বিক্রি করি। মালাইটা বেশি আমাদের মোটামুটি চলে আর কি। আবার বৃষ্টি বাদল হলে আমাদের এটা কমে যায়, কিন্তু আমরা পুরাতন ঐতিহ্যটা শিলাইদাতে ধরে রাখছি। পয়লা বৈশাখে আমি নিজেই 1300 পিস কুলফি নিয়ে গেছিলাম চিটাগাঙে খাওয়াই আসলাম। আমাদের এখানে যত শীত পড়ে, স্কুল কলেজ ভার্সিটি বন্ধ থাকে, ওই সময় পর্যটক আসে বেশি, ওই সময় আমাদের কুলফিটা এখানে বেশি চলে। কুলফি মালাই প্রচলিত আইসক্রিমের মতো শক্ত হয় না। এটি ঘন ও হিমায়িত মিষ্টি। তাই এই ঘনত্বের কারণেই কুলফি আইসক্রিমের চেয়ে গলে যেতে আরও বেশি সময় নেয়। দীপ্ত বার্তা কক্ষ।